ভেরি গুড মর্নিং বন্ধুরা, 9 পিক্স ভিডিওর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের হোস্ট সায়ন, আর আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা গাড়ি করে আমার হোম টাউন সুভাষগ্রাম থেকে চলে যাব অল দ্য ওয়ে টু বকখালি। আপনাদের ফেভারিট টুরিস্ট ডেস্টিনেশন যদি হয়ে থাকে কোনো সুন্দর সি বিচ আর হাতে যদি থাকে কম সময়, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্যই বানানো। একদিনের একটা রোড ট্রিপে চলে যাব বকখালিতে, ঘুরে দেখব বকখালি ও তার আশেপাশের বেশ কিছু সুন্দর জায়গা। বাইরেই খাওয়া দাওয়া, বিকেলবেলায় সুন্দর সমুদ্রের হাওয়ার মধ্যে বেশ কিছুটা সময় কাটিয়ে আপনারা ফিরে আসতে পারবেন নিজের গন্তব্যে। তাই চলুন এই সুন্দর একটা দিনের গল্পটাকে আপনাদের মাঝে আমি তুলে ধরেছি 10 মিনিটেরও কম সময়। সময় এখন সকাল 5:30। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের জার্নি। সুভাষগ্রাম থেকে বকখালি যেতে আমাদের পাড়ি দিতে হবে প্রায় 120 কিলোমিটারের পথ। ব্যস্ত আমতলার মধ্যে দিয়ে আমরা ছুটে চললাম বকখালির দিকে। লং ড্রাইভ এনজয় করতে করতে আমরা নিয়ে ফেললাম আমাদের প্রথম হল্ট। এখন বাজে এক্স্যাক্টলি 8টা। আমরা এখন চলে এসেছি বন্ধুরা ডায়মন্ড হারবারে। আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত নদীটা রয়েছে, আর এইখানে একটা ছোট্ট ধাবাতে আমরা ব্রেকফাস্ট করব। আর কিছুটা আমাদের জার্নি করতে হবে, তাহলেই আমরা পৌঁছে যাব বকখালি। তো চলুন এই সিনেম্যাটিক ভিউগুলো আপনারা এনজয় করুন, আমরা আবার জার্নি শুরু করি। হুগলি নদীর সৌন্দর্য দেখে আমাদের ব্রেকফাস্ট করে ফেললাম। মিনিট 40 কাটিয়ে আমরা আবার গাড়িতে উঠে বসলাম। বাইরের দৃশ্য আর গাড়ির ভেতরকার গান শুনতে শুনতেই কেটে গেল আমাদের গোটা যাত্রাপথটা। বেড়ানোর এক্সাইটমেন্টের জন্য দেখতে দেখতেই আমরা বকখালির প্রায় 26 কিলোমিটার কাছে পৌঁছে গিয়েছিলাম। সো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি নামখানাতে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরের ব্রিজে। তো চলুন কিছু সিনেম্যাটিক শট আমি এখান থেকে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিই। ব্রিজের উপর থেকে দারুণ সুন্দর ভিউ দেখে এবার চলুন বন্ধুরা আপনাদেরকে বকখালির এক নতুন জায়গায় নিয়ে চলে যাই। এখন আমরা চলে এসেছি 10 মাইল বাজার নামের একটা জায়গায়। অনেক মাছ ধরার যে ছোট ছোট ট্রলার গুলো, সেগুলো এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আপনাদেরকে চলুন কিছু ভিউ দেখিয়ে দিই। আমরা ব্রিজের সাইডটাতে চলে এসেছি। এখান থেকে দেখুন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে লাল রঙের অনেক ছোট ছোট বোট। দারুণ সুন্দর লাগছে। এখানে নৌকাগুলো তৈরি হচ্ছে। আমি একজনের সঙ্গে কথা বললাম, উনি বললেন যে এখানে বিভিন্ন ধরনের কাঠ দিয়ে নৌকাগুলো তৈরি করা হয়। এখানে অ্যাকচুয়ালি নৌকাগুলোকে রিপেয়ার করা হচ্ছে। কিছু নৌকো তৈরিও হচ্ছে, বেশ কিছু নৌকো রিপেয়ার করা হচ্ছে। এই জায়গাটা যদি আসতে চান, আবার বলে দিচ্ছি, 10 মাইল বাজারের যে ব্রিজটা আছে বকখালি যেতে, সেইখানে নেবে ব্রিজের পাশ থেকে ছোট্ট যে রাস্তাটা আছে সেখান দিয়ে হেঁটে 1 মিনিট গেলেই এত সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাবেন। চলুন এগিয়ে যাই বকখালির দিকে। বন্ধুরা, এখন বাজে 11টা 41, আর আমরা বকখালি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ফ্রেজারগঞ্জে দাঁড়িয়ে রয়েছি। আমি 5 বছর আগে এখানে এসেছিলাম। 5 বছর আগের ফ্রেজারগঞ্জের ভিডিও আমার করা রয়েছে, মানে পুরো বকখালিরই ভিডিও করা রয়েছে। তখন এই বীজটা অনেকটা অন্যরকম ছিল। এখন এসে দেখছি এই বীজটার রক্ষণাবেক্ষণের কাজ চলছে, বেশ উঁচু করে সমুদ্রে বাঁধ দেওয়া হচ্ছে। প্রচণ্ড রোদ, তাও আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছুটা ভিউ দেখিয়ে নেওয়ার জন্য। তো চলুন আমার সাথে। হালের ফ্রেজারগঞ্জ একেবারে অন্য রকমের। এখানে আগের মতো আর সমুদ্র তট আপনারা এলে দেখতে পারবেন না। বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে পাল্টে যাচ্ছে এই গোটা ফ্রেজারগঞ্জ এলাকাটা। চওড়া বাঁধানো রাস্তা ও উঁচু বাঁধেই সেজে উঠছে এই গোটা এলাকাটা। সৌন্দর্য ও সুরক্ষার এক দারুণ মেলবন্ধন ঘটেছে এখানে। সমুদ্র দেখতে দেখতেই হঠাৎই আমাদের সামনে চলে এলো উভয়চর এক হোভারক্রাফট। অবশেষে আমরা চলে এলাম বকখালি সি বিচের পার্কিং লটে। পাশেই আছে বেশ বড় একখানা পার্ক, যেখানে আপনারা বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলতে পারবেন। আর এর পাশ থেকেই চলে যাওয়া যায় সোজা সি বিচের সেই বালুকাময় ভূমিতে।
দুপুরে বকখালি বাস স্ট্যান্ডের সামনেই আমরা একটা এসি ধাবাতে লাঞ্চ সেরে ফেলেছিলাম। এখানকার ফুড বেশ অ্যাফোর্ডেবল আর টেস্টি। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন বকখালিতে চলে এসেছি। এখন আমরা এগিয়ে যাচ্ছি আই লাভ বকখালি লেখা যে স্পটটা, এক্স্যাক্টলি যে সি বিচটা আছে সেইখানটার উদ্দেশ্যে। চলুন। এখন বন্ধ থাকলেও রাত্রে বকখালিতে স্টে করলে আপনারা দেখতে পারবেন এখানকার জমজমাট দোকানপাট। এবার আমরা এগিয়ে গেলাম সি বিচটার দিকে। এখানেই একটু এগোলেই চোখে পড়বে হালের আই লাভ বকখালি সেলফি পয়েন্ট। ফাইনালি আমি দাঁড়িয়ে রয়েছি আই লাভ বকখালির সামনে। 5 বছর আগে আমি এসেছিলাম। সেই বকখালি আর এখনকার বকখালির কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। সেই সময় আমরা যখন এসেছিলাম আমরা দেখেছিলাম এখানে অনলাইনে পে করার জন্য খুব সমস্যা হচ্ছে, তবে এখন সেই সমস্যাটা নেই। আশেপাশের এলাকার অনেক উন্নতি ঘটেছে। দীঘাপুরী সি বিচের থেকে বকখালি সি বিচটা কিন্তু ভৌগোলিকভাবে একেবারেই অন্য ধরনের। এখানে চেয়ারগুলো ঘন্টা হিসাবে ওনারা ভাড়া নিয়ে থাকেন। আমি জানি না এখনো সেই ফেসিলিটিসটা আছে কিনা। এই যে এখানে দেখুন সব চেয়ারগুলো নিয়ে আসছে, নিশ্চয়ই থাকবে। স্থানীয় বাসিন্দাদের এটা একটা বেশ সুন্দর আয় করার উপায়। সমুদ্রের জলকে ছুঁতে গেলে তাই আপনাদের পার করতে হবে বেশ কিছুটা সমুদ্র সৈকতের পথ। বিচের শেষের দিকে যেখানে জলটা রয়েছে তার কাছে যাই, দেখি কতটা সুন্দর ওখান থেকে লাগে ভিউটা। আপনারা দেখুন এই বিচের সামনে কত লাল কাঁকড়া রয়েছে। পিছনেই দেখুন বড় বড় ঢেউগুলো আছড়ে পড়ছে সৈকতে। জল এসে লাগছে পায়ে। এই গরমের মধ্যে যখন পায়ে জলটা লাগছে জাস্ট অসাধারণ লাগছে। এনজয় করুন সিনেম্যাটিক ভিউগুলো। বকখালির অসাধারণ সুন্দর এই সি বিচে কিভাবে যে টাইমটা পাস হয়ে গেল তা আমরা বুঝতেই পারলাম না। কুচকের কাণ্ড দেখে নিজের ছোটবেলাকার দিনগুলোতে ফিরে গিয়েছিলাম। বিকেল 4:30 বাজতেই বেরিয়ে পড়লাম হেনরিজ আইল্যান্ডের উদ্দেশ্যে। ঠিক বিকেল 5টায় হেনরিজ আইল্যান্ডের গেট জনসাধারণের জন্য বন্ধ হয়ে যায়, তাই আমাদের আর এই সমুদ্র সৈকতটা দেখা হলো না। আর তার ঠিক পরেই আমরা এখন চলে এসেছি বেনফিসের সামনে। এখানে যে মাছের যে ট্রলারগুলো থাকে সেগুলোই দেখা যায়। টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। জনপ্রতি টিকিট এখানে 5 টাকা, আর গাড়ির জন্য এক্সট্রা দিতে হবে আপনাদেরকে 15 টাকা। বিকেলের পড়ন্ত আলোয় দারুণ লাগছিল বেনফিস এলাকাটিকে। দেখলাম এক কর্মব্যস্ততাময় দিন কিভাবে শেষ হয়ে যায় এই অঞ্চলে। ফিশিং বোটের সাথেই চোখে পড়ল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই পুলিশের বোটটিকে। আর এইভাবেই আমরা বকখালিতে কাটিয়ে ফেললাম একটা গোটা দিন। বকখালির ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আলো একেবারে কম হয়ে গেছে, তাই রীতিমতো মোবাইলের ফ্ল্যাশ জেলে একটা লাইট সেট আপ করে আমাকে আজকে এই ভিডিওটা এন্ড করতে হচ্ছে। আশা করি পুরো ভিডিওটা আপনারা খুব এনজয় করেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে করে দেবেন লাইক। এরকম আরও অনেক ভিডিও নিয়ে ফিরে আসবো। আমি তোমাদের হোস্ট সায়ন, দেখতে থাকবো তোমাদের ফেভারিট চ্যানেল 9pics ভিডিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।